প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো। ভালো থাকো সেটাই কামনা করি। আমরা আজকে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে গতির পর্ব 3 নিয়ে আজকে আলোচনা করব। আমরা আজকে বাকি যে দুটি সূত্র গতির, ওই দুটি সূত্রের প্রতিপাদন এবং মাত্রা সমীকরণ প্রতিপাদন আমরা করব। আমরা দ্বিতীয় পর্বে প্রথম দুটি সূত্রের প্রতিপাদন এবং মাত্রা সমীকরণ প্রতিপাদন করেছি। আজকে আমরা বাকি দুটি সূত্রের প্রতিপাদন এবং মাত্রা সমীকরণ প্রতিপাদন করার চেষ্টা করব। তোমরা লক্ষ্য করো। তাহলে আমাদের শেষে দুইটি সূত্র আমরা একটু লিখি। 3 নম্বর সূত্রটি হলো S সমান সমান ut প্লাস হাফ a t স্কয়ার। এই সূত্রের প্রতিপাদন আমরা করছি। দেখো 3 নম্বর সূত্রে ধরি কোনো বস্তু u আদিবেগ নিয়ে a সুষম ত্বরণে v t সময়ে চলে v শেষ বেগ প্রাপ্ত হয়। সময়টা হবে t সময়ে চলে v শেষ বেগ প্রাপ্ত হয়। যদি v শেষ বেগ প্রাপ্ত হয় তাহলে বস্তুটি সরণ হয় s, অর্থাৎ বস্তুর সরণ হলো, যদি বস্তুর সরণ s হয় তাহলে তার গড়বেগ হবে v বার, আর v বার সমান আমরা জানি s বাই t। তাহলে আমরা যদি এই v বার সমান সমান s বাই t ধরি, তাহলে s সমান সমান কত দাঁড়াচ্ছে? তাহলে কোন গুণ করলে v বার t, এটাকে আমরা 1 নং সমীকরণ হিসেবে ধরে থাকি। আচ্ছা, তাহলে আসো পরবর্তী s সমান সমান কি পেলাম? আমি সাইড নোটটা লিখে রাখি। s সমান সমান v বার t পেলাম, সেটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। যদি সেটা 1 নং সমীকরণ হয় তাহলে আমরা এবার 2 নং সমীকরণে একটু যাই। আমরা জানি কি জানি? আমরা জানি বস্তুটি সুষম ত্বরণে চলে বলে এর গড়বেগ হবে এর আদিবেগ ও শেষ বেগের গাণিতিক গড়ের সমান। কি বললাম? বস্তুটি সুষম ত্বরণে চলে বলে এর গড়বেগ হবে এর আদিবেগ u এবং শেষ বেগের গাণিতিক গড়ের সমান। তার আদিবেগ হলো u, গড়বেগ শেষ বেগ হলো v, গাণিতিক গড়ের সমান যত থাকে তত। তারপরে গড়বেগ হবে কি হবে? গড়বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? অবশ্যই গড়বেগকে আমরা v দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে সেটাকে আমরা কত ধরলাম? 2 নং সমীকরণ। এবার আসো আমরা এই 1 নং এবং 2 নং সমীকরণ তুলনা করে পাই। 1 ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। কি পাই আমরা তুলনা করে? দেখি একটু। তাহলে আমরা v বারের জায়গাটা s সমান সমান v বার t। সুতরাং কি হচ্ছে? s সমান সমান v বারের মান কত? আমরা v বারের মান পেয়েছি u প্লাস v বাই 2। তাহলে বাকি আছে কি? t। এটাকে আমরা 3 নং সমীকরণ ধরলাম। এটাকে আমরা কত নং সমীকরণ ধরলাম? 3 নং সমীকরণ ধরলাম। আচ্ছা, তাহলে এবার আমরা আরেকটা জিনিস জানি যে বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে। তাহলে বস্তুর বেগ বৃদ্ধি কি লিখবো? বস্তুর বেগ বৃদ্ধি হারকে কি বলে? হারকে ত্বরণ বলে। অর্থাৎ কি দাঁড়াচ্ছে? অর্থাৎ a সমান সমান v মাইনাস u বাই t। তাহলে আমরা এখন কি লিখবো? সুতরাং কোন যদি করব v মাইনাস u ইকুয়াল টু at। তাহলে সুতরাং কি দাঁড়াবে? v সমান সমান u প্লাস at। আমরা v এর এই মানটি কোথায় বসাবো? 3 নং সমীকরণে বসাবো। তাহলে আমরা 3 নং সমীকরণে কি বসাবো? দেখো শিক্ষার্থীরা, আমরা 3 নং সমীকরণে v এর মানটি বসাবো। 3 নং সমীকরণটা কি ছিল? 3 নং সমীকরণটা ছিল s সমান সমান u প্লাস v বাই 2 ইনটু হলো t। তাহলে আমরা কার মান বসাবো এখানে? v এর মান। তাহলে u প্লাস v এর মান কত ছিল? u প্লাস at, নিচে আছে 2 ইনটু হলো t। at দ্বারা যদি গুণ করি উপরে তাহলে কি হবে? ut 2ut প্লাস হলো a t স্কয়ার, কারণ এখানে u হলো 2টি, সাথে t গুণ হবে 2। তাহলে এবার দেখো আমরা এটাকে যদি আলাদা করে লিখে নিই তাহলে কি দাঁড়াচ্ছে? a t স্কয়ার বাই 2। তাহলে উভয় 2 2 যদি কাটা যায়, সুতরাং কি দাঁড়াচ্ছে?
s সমান সমান ut প্লাস হাফ এটি স্কয়ার। আমরা এতটুকু পর্যন্ত এই সমীকরণের প্রতিবেদনটা খুঁজে পেয়েছি। তাহলে এখানে আরেকটা কথা আছে, যদি কখনো আদিবেগ শূন্য হয় তাহলে সেটা কি দাঁড়াবে আমরা একটু খেয়াল করে দেখি। s সমান সমান আদিবেগ যদি শূন্য হয়ে যায় তখন সেটা হয়ে যাবে হাফ এটি স্কয়ার, যেহেতু u ইকুয়াল টু 0। আবার একটু খেয়াল করি, যদি এখানে a সমানুপাতিক ধ্রুবক হয় তাহলে সেটা কি দাঁড়াবে, সুতরাং সমানুপাতিক ধ্রুবক হলে সেটা হবে t স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে a সমানুপাতিক ধ্রুবক। আমরা কি বুঝছি শিক্ষার্থীরা? তাহলে এটা কি দাঁড়ালো, s is proportional t স্কয়ার, অর্থাৎ কি দাঁড়ালো, অর্থাৎ স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব কি হবে, সময়ের বর্গের সমানুপাতিক। কি বলছি, বস্তুটি সুষম ত্বরণে চলে বলে কি হবে, এর অতিক্রান্ত দূরত্ব হবে কার, সময়ের বর্গের সমানুপাতিক। আমাদের এই তৃতীয় সূত্রের প্রতিপাদনটা এতটুকুই। এবার আসুন আমরা চতুর্থ সূত্রের প্রতিপাদনটা করছি। চতুর্থ সূত্রটি কি আমরা একটু খেয়াল করি। চতুর্থ সূত্রটি হলো v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2as। এই চতুর্থ সূত্রের প্রতিপাদন করব। তাহলে আমরা এর আগেও বলেছিলাম যে কোন বস্তু যদি u আদিবেগ নিয়ে যাত্রা শুরু করে, যদি সে u আদিবেগ নিয়ে যাত্রা শুরু করে তাহলে সুষম ত্বরণ হবে a, আর সুষম ত্বরণ যদি a হয় তখন সে কি কোন বেগ প্রাপ্ত হবে, v বেগ প্রাপ্ত হবে। কিন্তু সে নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত পথ অতিক্রম করবে, সেটা হবে সরণ s। আর যদি সে s দূরত্ব অতিক্রম করে তখন বস্তুটির সরণ হবে s। আর যদি বস্তুটির সরণ হবে s হয় তাহলে এবার আমরা বুঝি যে বস্তুর গড় বেগ কত হবে। আমরা জানি গড় বেগটা কত হবে, গড় বেগ v বার দ্বারা প্রকাশ করি তাহলে সেটা হবে s বাই t, বা কি হবে s সমান সমান v বার t। এটাকে আমরা যদি 1 নং ধরি তাহলে আমরা জানি বস্তুটি সুষম ত্বরণে চলে বলে এর গড় বেগ হবে এর আদিবেগ ও শেষ বেগের গাণিতিক গড়ের সমান। তাহলে সেই ক্ষেত্রে দাঁড়ায় গড় বেগ v বার সমান সমান হবে u প্লাস v বাই 2 ইনটু হলো t। যদি এটি হয় তাহলে আমরা 1 ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। 1 ও 2 নং সমীকরণ যদি তুলনা করে পাই তাহলে কি দাঁড়াবে, s সমান সমান কি হবে, v বারের মানটা বসে যাবে। তাহলে v বারের মানটা যদি বসে তাহলে সেটা কি হচ্ছে s v বার, তাহলে এখানে হবে v বারের জায়গায় বসলে u প্লাস v বাই 2 ইনটু হবে t, ইনটু হবে t। আর গড় বেগ এখানে আমি এখানে ভুল লিখেছি, এটা u প্লাস v বাই 2 হবে। এইবার এটাকে যদি তুলনা করি তাহলে সেটা দাঁড়াবে এটা। তাহলে এটাকে আমরা কত নম্বর সমীকরণ দিলাম, 3 নং সমীকরণ। এটাকে দিলাম আমরা 2 নং সমীকরণ। তাহলে 1 ও 2 নং সমীকরণ আমরা তুলনা করে কি পেলাম, s সমান সমান u প্লাস v বাই 2 ইনটু t। যদি s সমান সমান u প্লাস v বাই 2 ইনটু t হয় তাহলে এবার আমরা একটা কথা জানি, এর আগে দ্বিতীয় সমীকরণও বলেছিলাম যে বস্তু বেগ বৃদ্ধির হারকে কি বলে, ত্বরণ বলে। তাহলে অর্থাৎ কি দাঁড়াবে, অর্থাৎ ত্বরণ a সমান সমান দাঁড়াবে v মাইনাস u বাই t। যদি হয় তাহলে আমরা একান্তর প্রয়োগ করে দেখি, তাহলে কি দাঁড়াচ্ছে, t সমান সমান দাঁড়াচ্ছে v মাইনাস u বাই a। তাহলে এটা যদি হয় তাহলে আমরা এই t এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণে কি করব, t এর মানটি বসিয়ে, তাহলে t এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। কি দাঁড়াচ্ছে, তাহলে আমরা দেখি s সমান u প্লাস v বাই 2 ইনটু হলো t, বা এবার আমরা মানটি বসাই, মানটি বসালে দাঁড়াচ্ছে u প্লাস v বাই 2 ইনটু t এর মান হচ্ছে v মাইনাস u বাই a। তাহলে আমরা উপর যদি গুণ করি তাহলে সেটা দাঁড়াবে v স্কয়ার মাইনাস u স্কয়ার, আর
2 দ্বারা a কে গুণ করলে 2a। এইবার দেখো যদি এটা হয় তাহলে আমরা কি করব, কোনো গুণ করে দেখি, তাহলে সেটা হবে v স্কয়ার মাইনাস u স্কয়ার ইকুয়াল টু 2as। যদি এটা হয় তাহলে এবার আমরা বা v স্কয়ার সমান সমান কি হবে, u স্কয়ার প্লাস 2as। ঠিক আছে, আমরা মোটামুটি 4 নম্বর সূত্রের প্রতিপাদনে এসে পৌঁছেছি। কিন্তু এখানে একটি কথা আছে, যদি আদিবেগ শূন্য হয় তাহলে সেটা কি দাঁড়াবে, v স্কয়ার সমান সমান সেটা হয়ে যাবে 0, তাহলে অবশ্যই সেটা হবে 2as। আর এখানে a সমানুপাতিক ধ্রুবক বিধায় আমরা v স্কয়ার সমান সমান কি লিখতে পারি, v স্কয়ার না v ইজ প্রপোর্শনাল লিখতে পারি √s। কারণ এখানে লিখে দেই আমরা, যেহেতু এখানে লিখে দেই u সমান সমান 0, সাইড নোটটা দিয়ে দিলাম। এখানে লিখে দেই যেহেতু a একটি সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে, তাহলে সুতরাং v ইজ প্রপোর্শনাল s। তাহলে কি হবে, যদি বস্তুটি সুষম ত্বরণে চলে তাহলে বস্তুর বেগ হবে, বস্তুর বেগ কি হবে, যদি বস্তুটি সুষম ত্বরণে চলে তাহলে বস্তুর বেগ হবে তার অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। আমরা কি বললাম, যে বস্তুটি যদি সুষম ত্বরণে চলে তাহলে তার বেগ হবে তার অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। তাহলে আমাদের এই দুটি সূত্রের প্রতিপাদন আমরা এখানে শেষ করলাম। আমরা এই দুটি সূত্রের মাত্রা সমীকরণ প্রতিপাদনটা দেখে প্রথমে যেহেতু 4র্থ নম্বর সূত্রটি আছে, আমরা 4র্থ নম্বর সূত্রের মাত্রা সমীকরণ প্রতিপাদনটা একটু দেখি। মাত্রা সমীকরণ প্রতিপাদন। তাহলে দেখো কি হবে, আদিবেগ u হলো আদিবেগ, আদিবেগ এর মাত্রা L/T, অতএব L/T। v হলো শেষ বেগ, শেষ বেগ এর মাত্রা হবে L/T সমান সমান L/T। এবার আসো, তাহলে আর কি আছে ওখানে, a হলো ত্বরণ, যদি a ত্বরণ হয় তাহলে এর মাত্রা হবে L/T স্কয়ার, অতএব L/T স্কয়ার। এখানে আর বাকি আছে কি, সরণ, s হলো সরণ, সরণ অর্থাৎ দৈর্ঘ্য মানে লেন্থ, দৈর্ঘ্য, সেজন্য সেটা হবে L। আর কি আছে আমাদের আপাতত এই কয়টি। তাহলে এখন দেখো, যদি আমরা v স্কয়ার ধরি তাহলে সেটা কি হবে, v স্কয়ার সমান সমান L/T, তাহলে উপরে হোল স্কয়ার, তাহলে সেটা হবে কি L স্কয়ার আর T স্কয়ার। ঠিক আছে, তাহলে এবার আসো u স্কয়ার সমান সমান কি দাঁড়াবে, তাহলে সেটা হবে L/T হোল স্কয়ার সমান সমান L স্কয়ার আর T স্কয়ার। এবার আসো তাহলে as, তাহলে as সমান কি দাঁড়াবে, এর মান হলো কত, এর মান হলো L/T স্কয়ার, কিন্তু s হলো L, তাহলে সেটা দাঁড়াচ্ছে L স্কয়ার আর T স্কয়ার। তাহলে দেখো আমাদের এই তিনটা মানই একই, তাহলে আমাদের মাত্রা সমীকরণ প্রতিপাদনটিও সম্পূর্ণ। আমরা বুঝতে পারলাম যে সূত্রটা বা লেফট সাইড সমান সমান রাইট সাইড আর ইকুয়াল। এবার দেখো তাহলে আমরা কোনটা করব, আমরা এবার 3 নং সমীকরণে মাত্রা সমীকরণ প্রতিপাদনটা দেখাচ্ছি। u(t² + ½ at²। দেখো তাহলে আমাদের এখানে মোটামুটি সব মানে দেওয়া আছে, u এর মানও ঠিক আছে, v এর মানও দেওয়া আছে, তারপরে a এর মানও দেওয়া আছে, s এর মান দেওয়া আছে, কিন্তু আমাদের t এর মানটা দেয়নি। আমরা এখানে ইনক্লুডিং করব t এর মান, যেখানে আমাদের কার মান, v এর মান, a এর মান। আমাদের এখানে v এর মানের প্রয়োজন নাই, তাহলে আমরা সেখানে কি ইনক্লুডিং করে দেই, আমরা সেখানে t টাকে ইনক্লুডিং করে দেই। t হলো সময়, এর মাত্রা হবে কত, t। এবার দেখো তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, আমরা ut বের করব। তাহলে u
হলো এল বাই টি, তাহলে ইনটু টি হলো কত টি, তাহলে সেটা কি দাঁড়াচ্ছে যদি টি টি দাঁড়া টি এবং টি কাটা যাচ্ছে থাকবে শুধু এল। আবার দেখো এ টি স্কয়ার একইভাবে এল পার টি স্কয়ার ইনটু টি স্কয়ার হলো টি স্কয়ার, তাহলে টি স্কয়ার কাটা যাচ্ছে থাকছে এল। তাহলে দেখো এস এস সেটা এল, ইউটিও হচ্ছে এল এবং এ টি স্কয়ারও হচ্ছে আমার এল। তাহলে আমাদের এই চারটি সূত্রের মাত্রা সমীকরণ প্রতিপাদন আমাদের ঠিক মতো হয়ে গেছে। তাহলে আমরা এখানে আজকের মতো মাত্রা সমীকরণ প্রতিপাদন এখানেই দেখালাম। ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আমাদের তৃতীয় পর্বের ক্লাস এখানেই শেষ।